আজকে ট্রেনিং হইব নেন প্রোগ্রাম। ভাই শেয়ার করে দেন লাইভটা, একটু একটু শেয়ার করে দেন। আজকে ন্যান প্রোগ্রাম শেখাবো আপনাদেরকে। ন্যান একদম A to Z, 64 GB থেকে 256 GB কিভাবে করবেন, অথবা ন্যান ভাঙা গেলে ডাটা কিভাবে রিকভারি করবেন। দেখা গেছে কি যে আইফোন X থেকে আইফোন 11 পর্যন্ত অনেক সময় ন্যান আইসি ভেঙে যায়, তখন ওগুলো অনেকে রিকভারি করতে পারে না। তো ওইটা শিখামু। তারপরে 17 Pro Max পর্যন্ত ন্যান আপডেট করা, ওইটা শিখামু। যারা যারা আসছেন ভাইয়া শেয়ার করে দেন লাইভটা। আমি কি শুরু করবো কথা? আপনারা দেখতে পারতেছেন ক্লিয়ার? একটু জানান কমেন্টসে। আপনার ইয়া তো আয় নেওয়া তুমি না? আচ্ছা, এখন কি স্টার্ট করবো নাকি? আচ্ছা ঠিক আছে, যারা যারা পরে আসবো তারা তারা আমার ভিডিওটা দেখে নিব। আইফোন X থেকে আইফোন 11 Pro Max পর্যন্ত মনে করেন কি যে অনেকে এই ন্যানটা, এই যে এই ন্যান আইসিটা ভাঙিয়ে গেছে গা, এখন তো আপনি নতুন একটা আইসি লাগাইবেন। তো এই নতুন একটা আইসি লাগানোর সময় আপনার কি করতে হবে এটা আমি শিখাই। এই যে একটা ন্যান নিলাম, যেই কোনো একটা 11 এর ন্যান নিছি, যেই কোনো 11 সিরিজের বা 12 বা X, যে কোনো একটা সিরিজের ন্যান আমি নিলাম। ঠিক আছে, আমি জানি না এটা কত মডেল, এখন লাগাইলে বুঝতে পারবো এটা কত মডেলের। ঠিক আছে, আপনারা কি স্ক্রিনটা ভালো করে দেখতে পারতেছেন? তো একটু বড় করে দিই। তাইলে এই যে ন্যান প্রোগ্রামের জন্য আপনার কারো কাছে যাইতে হইব না, লাগবে হলো এই P30 বক্সটা। ঠিক আছে, এই যে P30 বক্স ন্যান প্রোগ্রামের জন্য জেসির। এখন এটার মধ্যে আমি লাগাই ন্যানটা। একদম মনোযোগ সহকারে শিখবেন। এই যে ন্যানটা আমি ঢুকাইছি, ঠিক আছে, ন্যানটা আমি ঢুকাইছি। আর যার কাছে P30 বক্স নাই সে কিভাবে করবেন তারও আমি বলে দিব। এই যে ন্যানটা লাগাইলাম, এখানে আপনার ইনফরমেশন আসবো। এই যে আমি কানেক্টে দিলাম, এদিকে 3টা অপশন, P30 বক্স, রিফ্রেশ, কানেক্ট। এই যে আমার মাউসটা খেয়াল করেন, কানেক্টে দিলাম। অনেক ভাই ন্যান প্রোগ্রামটা শিখতে চাইছে যে ভাই অনেক ন্যান প্রোগ্রাম করতে পারি না বা আপডেট করতে পারি না, ওই জিনিসটা একটু শিখান।
আচ্ছা আমার এটা আবার রিফ্রেশ, আমার এই ন্যানের মধ্যে কোনো কিচ্ছু নাই আছে, সরি এই যে 64 GB, এটা কত মডেল? এই যে আইফোন 11-এ, ঠিক আছে, আইফোন 11-এ চলবে। আচ্ছা 11-এরটা যেহেতু শিখাইতেছি, 11 থেকে আইফোন এক্স থেকে আইফোন 8 থেকে, সরি আইফোন 8 থেকে আইফোন 11 প্রো ম্যাক্স পর্যন্ত মনে করেন আপনার ন্যানটা ভেঙে গেছে, বা ন্যানটা অন্য দোকানদার দুষ্টামি করে অন্য দোকানদার অন্য একটা ন্যান লাগা ফেলাইছে, আপনার সেট কিন্তু অ্যাক্টিভেশন হইতেছে না, ঠিক আছে, সেট অ্যাক্টিভেশন হইতেছে না, তখন আপনি এই যে একটা ন্যান আমি লাগাইলাম, লাগানোর পরে আমি দেখলাম কি যে এটা 11-এর মধ্যে আছে। এখন আমার কি করতে হইব, ন্যানটা আমার ফুল ফরম্যাট দিতে হইব। আচ্ছা এটা ফরম্যাট করা আছে, এই যে ন্যান ফরম্যাট। আরেকটা জিনিস দেখাই, ক্যারি কোডে কি কি আছে, এই যে সিরিয়াল কিন্তু আইসা পড়ছে। এখন আপনি এই ন্যানটা যদি আপনি লাগান 11 প্রো ম্যাক্সে, এটার মধ্যে খুইলা, এই যে 11 প্রো ম্যাক্সে এই ন্যানটা লাগাইলাম, বা আইফোন, আচ্ছা এইটাও বুঝাই দিতেছি, এটাও বুঝাই দিতেছি। এখন এই ন্যানটা আমরা লাগামো এটার মধ্যে, ঠিক আছে, এটা লাগানোর পরে একবার ফ্লাশ করবো মোবাইলটা, এই নতুন ন্যানটা অন্য একটা সিরিয়ালের ন্যান এটার মধ্যে লাগানোর পরে একবার ফ্লাশ করবো, ফ্লাশ করার পরে এই ন্যানটা আবার খুলতে হইব, এই ন্যানটা আবার খুলতে হইব। আপনারা কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে কিন্তু কারো কাছে যাইতে হইব না। এই যে নতুন একটা ন্যান আমি লাগাইলাম, এটার মধ্যে লাগানোর পরে কিন্তু আবার খুলতে হইব, এই ন্যানটা খুইলা আবার বক্সের মধ্যে দিতে হইব। এটার মধ্যে কিন্তু একবার ফ্লাশ করছেন, আবার বক্সের মধ্যে উঠায়া বসাইতে হইব আপনার সিরিয়াল নাম্বার বাই করার জন্য, সিরিয়াল নাম্বার। এখন সিরিয়াল নাম্বার কিভাবে বাই করবেন, জাস্ট এইভাবে থাকবো, এদিকের মধ্যে আছে হইলো 38 বা এই যে 738। এখন আপনি কোথায় যাবেন, কোনো কিছুর মধ্যে টিপ দিবেন না, যেহেতু আপনি এটার মধ্যে ফ্লাশ করছেন, ডাইরেক্ট ন্যানটা খুইলা আবার বক্সের মধ্যে লাগাইলেন, এখানের মধ্যে লেখা আছে ক্যারি কোড আনবাইন্ড, এখানে টিপ দিবেন, ক্যারি কোড আনবাইন্ড। ক্যারি কোড আনবাইন্ডে দিলে কি, এই যে ডিপ নিচেটা ডিপ মডেল, নিচেটা সিলেক্ট করবেন, কনফার্ম। তখন হইলো কি যে এই যে আপনার যে সিরিয়ালটা, এই যে আপনার এসএন নাম্বারটা, ওয়াইফাই অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস এবং কি বি ম্যাক এই অ্যাড্রেসটা, সরি ইম্যাক, এই 4টা অ্যাড্রেস এইখানে চলে আসবো, এখানের মধ্যে এক রকম লেখা আসবো। আর এটার যে এই আইফোন 11 প্রো এইটার যে ফ্লাশ করছেন, এটার থেকে সিপিইউ থেকে এই ন্যানে, ওই যে আগে যে ন্যানটা, এই ন্যানে কিন্তু ফাইল রিড করছে। এখন এই বক্সের কাজ হইলো ওই সিরিয়াল নাম্বারটা এইখানের মধ্যে তুইলা ধরা, যখন নাকি এই যে 5 থেকে 20 মিনিট লাগবে, যখন নাকি এখানের মধ্যে সিরিয়ালটা চলে আসবো অরিজিনাল, এখান থেকে পেস্ট করে এখানে কপি করে দিবেন এসএন, এখান থেকে ওয়াইফাইটা পেস্ট করে এখানে ওয়াইফাই দিয়ে দিবেন, এখানে পেস্ট করে এখানে বি ম্যাকের ইয়াটা কপি করে দিয়ে দিবেন। খালি পেস্ট করে এই চারটা জিনিস, এসএন নাম্বার, ওয়াইফাই, বি ম্যাক, ই ম্যাক, এই 4টা সিরিয়াল শুধু দিয়ে দিবেন, দিয়া আবার ন্যানটা খুইলা এটার মধ্যে লাগাইবেন। লাগাইলে দেখা গেছে কি যে আরেকবার ফ্লাশ করতে হবে, ফ্লাশ করার পরে অ্যাক্টিভেশন হয়ে গেল। 1 নম্বর কথা, আইফোন 8 থেকে ধইরা আইফোন 11 প্রো ম্যাক্স একই সেটআপ, আইফোন 8 থেকে 11 প্রো ম্যাক্স একই। এখন আরেকটা জিনিস শিখাই, আপনার আইফোন 11 এটা 64 GB, আপনি মনে করেন এই ন্যানটা আমি খুললাম, এই ন্যানটা হলো 64 GB। এখন আমি এটারে আমি করবো হইলো আপডেট করবো, এখন আমি আরেকটা ন্যান লাগাই, দেখি এটা কত জিবি। আপনারা মনে করেন এই যে এই ন্যানটাই এটা খুলছি, এটা 64 GB ন্যান। হ্যাঁ, আরেকটা ন্যান আমি চেক করে লিখ কত জিবি আছে। কমেন্টস গুলো দেখেন তো, কোনো কমেন্টস করে নাকি। আচ্ছা এটাও 64 GB,
দেখি আরো বড় আছে নাকি। এই যে এটা হলো 128 জিবি। হ্যাঁ, এখন আমি আপনি 64 জিবি রে 128 জিবি কিভাবে করবেন মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে এই ন্যানটা তো এটা থেকে খুলছেন আপনি, এই ন্যানটা আপনার 64 জিবি, এই ন্যানটা মনে করেন এটা থেকে খুলছেন, এখন এটারে 128 জিবি করবেন। এই যে ন্যানটা P30 বক্সের মধ্যে লাগাবেন। অনেকেই ন্যানের ক্লাসটা চাইছে, ভাই ন্যানের জিনিসটা একটু শিখায় দেন। এখন এই যে আসুক, এই যে আমার নেন কিন্তু 64 জিবি। এখন এইটা ডাটাটা আমি কিভাবে কপি করব? কেডি কোডে দিলাম, কেডি কোডে দেওয়ার পরে এই যে ব্যাকআপে ক্লিক করলাম। ভাই ক্লিয়ার দেখা যায় না, কমেন্ট করতেছে একটু ক্লিয়ার দেখা যায় না, একটু জুম করে দেন, লেখাটা বুঝতেছ না মনে লেখাটা আচ্ছা একটু মুইসালি দিয়ে দিই। দূরের থেকে বোঝা যায় না, মানে কালো কালো দেখা যাচ্ছে, ক্লিয়ার লেখাটা বোঝা না। আপনার ইয়ার মধ্যে দেন তো ক্লিয়ার দেখা যায় নাকি? আচ্ছা আমি হাতে দিয়ে দিলে না ভাই ক্লিয়ার বোঝা যায় না, হাতে দিয়ে দেয়। গোলা গোলা দেখা যায়, সামনে ক্লোজ করে দেখা এই যে যায়, এখন দেখা যায়। আচ্ছা এমনি করে দেয়। এই যে আমি যে ন্যানটা লাগাইছি এটা হলো 64 জিবি, এটার ইনফরমেশনটা নিলাম। হ্যাঁ, এই যে কেডি কোডে টিপ দিয়ে ইনফরমেশনটা নিলাম। এটার কিন্তু এই যে আইফোন 11 এর অরিজিনাল ন্যানটা এই জায়গার মধ্যে লাগাইছি আমি। এখন এটা থেকে আমি ডাটাটা ব্যাকআপ করবো। এই যে ব্যাকআপে টিপ দিব, এই যে ব্যাকআপ, এই যে 2 নম্বরটা ব্যাকআপ। এই ব্যাকআপের মধ্যে আমি ক্লিক করলাম। ব্যাকআপে ক্লিক করার পর এদিকের মধ্যে আইসা পড়লো। এখন আপনি যে কোনো একটা নাম লিখবেন যাতে মনে থাকে। মনে করেন 112244, এই যে লিখলাম, এই যে সেভ করলাম, এই যে সেভে টিপ দিলাম। আমার ডাটাটার কিন্তু কপি হয়ে গেল, ঠিক আছে? ডাটা এই যে কপি হয়ে গেছে ডাটা। এখন আমি যেটা নাকি 128, আমার এই ন্যানের আর কোনো কাজ নেই, এটা যদি পইলাও যায় ফইলাও যায় কোনো কাজ নেই। এখন এই যে 128 ন্যানটা আমি লাগাইতাছি। ভাই অনেকে দেখা যাচ্ছে না, ক্লিয়ার এখনো হয় না, দেখা যায় না, লেখা ফুল ক্লিয়ার, ছোট ছোট লেখাগুলো এগুলো ক্লিয়ার বোঝা যায় না। এত ক্লিয়ার তো মনে বোঝানো সম্ভব না, এটা যারা সফটওয়্যার অ্যাপস আছে তারা হয়তো নিজে নিজে বুঝে নেবে কোন জায়গায় ক্লিক করছেন। আচ্ছা আপনারা শুধু ইয়াটা দেখেন আপনারা, এই যে হ্যাঁ কোথায় কোথায় এই যে আমি 128 নেটটা ঢুকাইছি। আমি আপনার একটা করে দেখাই। এই যে দেখেন আমার 128। আচ্ছা এই নেটটা কিন্তু লাগানো হয় নাই, এই যে এই কারণ জিপি শো করে নাই, এই যে নেনের জিপি শো করে নাই। যতক্ষণ পর্যন্ত ন্যান লাগানো হবে না তখন পর্যন্ত জিপি শো করে না। এই যে জিপি শো করছে, এই যে দেখেন 128। এখন তো ক্লিয়ার দেখতেছেন 128 জিবি নেন। এখন এটারে আমি ফরম্যাট করব। এই যে ফরম্যাট দেখা যায়, এই যে ফরম্যাট, হ্যাঁ ন্যান ফরম্যাট দেখছেন? এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ডিপ ফরম্যাট নিচেরটা, এই যে ডিপ ফরম্যাটে ক্লিক করে এই যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, এই যে কনফার্মে দিয়ে দিবেন। এখন আমার ন্যানটা ডিপ ফরম্যাট হইতাছে, এই যে পার্সেন্টেজ নিতেছে, এই যে ফরম্যাটিং হইতাছে ন্যানটা। কি লেখছে? ভাই ঠিক আছে, ভাই ঠিক আছে, এখানে ফাইল বিট করেছে, বুঝতে পারছি ভাই। হ্যাঁ এখন এই যে আমার এটা 100% হইব। তারপরে দেখেন কি ন্যান প্রোগ্রামের জন্য আর কোন ওই যে আছে না উস্তাদদের কাছে যাইতে হইব না। উস্তাদরা কি করে সিক্রেট কিছু রাইখা হ্যাঁ হুদাই আর কি ভিডিও বানায় ছেড়ে দেয়। আর এই যে আমি যে ক্লাসটা দিতাছি আপনাদেরকে, এই ক্লাস
আপনারা যদি ভুলা যান, এই আমার এই ভিডিওটা তো থাকবে, এই ভিডিওটা দেখা আবার করবেন, ঠিক আছে? এই যে আমি পুরা নেন আমি ক্লিন করে ফেলাইলাম ফরম্যাট, এখন পর্যন্ত কাজ চলতেছে নেনের, এই যে পুরা কমপ্লিট আমার নেন। হ্যাঁ, এখন দেখবেন এই যে আমার এই ইনফরমেশনে কিচ্ছু থাকবে না। এই যে দেখেন নেন কিন্তু ফরম্যাট করে দিয়েছে, এই যে ইনফরমেশন ব্ল্যাঙ্ক, একেবারে ব্ল্যাঙ্ক, দেখছেন? এখন আমি নেনটার একদম পুরো ব্ল্যাঙ্ক করে ফেলাইছি। এখন আমি রিস্টোর করবো আমার ওই যে আগের অরিজিনাল নেনের ডাটাটা, এই যে রিস্টোর, এই যে নিচে রিস্টোর লেখা। এখন আমি এই যে রিস্টোরে ক্লিক করলাম, আমি কই রাখছি 1122, এই যে এটা দেখছেন 112244 ক্লিক করলাম, এই যে আমার নেন কপি হইতেছে, আমার নেন কপি হয়ে গেছে। এখন আমি এই যে ক্যারি ইনফরমেশনে ক্লিক করতেছি, দেখেন আমার ডাটা চলে আসছে। এই যে এখন আপনি যে কাজটা করবেন, এই নেনটা খুইলা আইফোন 11 এর মধ্যে লাগাইবেন, ডাইরেক্ট একটা ফ্ল্যাশ করবেন, আপনার নেন 64 জিবি থেকে 128 জিবি হয়ে গেছে। গেল একটা বিষয়। আইফোন এক্স থেকে আইফোন 8 থেকে আইফোন 11 প্রো ম্যাক্স পর্যন্ত একই, আইফোন 8 থেকে আইফোন 11 প্রো ম্যাক্স পর্যন্ত একই। নেন ভেঙে গেলে কি করতে হবে ওটাও দেখাই দিলাম, ঠিক আছে? এখন 12 থেকে 13 প্রো ম্যাক্স পর্যন্ত আপনারা যেটা করবেন, 13 প্রো ম্যাক্সের এটা মাদারবোর্ড, লোন একটা ডেডবোর্ড নিয়ে নেবেন। আচ্ছা, এটা দিয়ে বুঝি, এই যে 12 থেকে 13 প্রো ম্যাক্স পর্যন্ত আপনার কাছে এই প্রোগ্রামারটা নাই, মনে করেন আপনার কাছে P30 প্রোগ্রামারটা নাই আপনার কাছে। এখন আপনার এই যে 12 এর মধ্যে আপনার একটা নেন আপডেট করবেন, অথবা নেনটা ভেঙে গেছে 12, তারপর 12 প্রো ম্যাক্স, 13 প্রো ম্যাক্স, হ্যাঁ ভেঙে গেছে তখন আপনি 12 থেকে যেই কোনো 12 প্রো ম্যাক্স নিতে পারেন, 12 নিতে পারেন, 12 সিরিজের যেই কোনো একটা নেন লাগায় ফ্লাশ করবেন। আপনার কোনো এসএন মেসেন এই যে এইটার কোনো কিচ্ছুই দরকার নাই। আপনি 12 এরটা ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে যেই কোনো একটা 12 সিরিজের একটা নেন লাগাবেন, অথবা আপনার এটা 64 জিবি আছে 12 এর, আপনি এটাতে 256 জিবি করবেন, 12 প্রো ম্যাক্স যেই কোনো একটা থেকে বা 12 যেই কোনো একটা 256 জিবি 12 সিরিজ থেকে নিবেন, নিয়ে ফ্লাশ করবেন আপনার সেটে। আর এই যে এগুলার কোনো দরকার নাই, ডাইরেক্ট ফ্লাশ করবেন 3 টুলস দিয়ে অথবা আইটেমস দিয়ে, ডাইরেক্ট ফ্লাশ করলেই আপনার আপডেট হয়ে যাবে। আইফোন 11 পর্যন্ত এসএন সিরিয়ালটা লাগে, আর 11 এর পর থেকে 12, 13, হ্যাঁ এই দুইটার মধ্যে লাগে না। আর 12 থেকে 17 প্রো ম্যাক্স পর্যন্ত আপনার কোনো কিছুই লাগে না। এখন 12 থেকে 13 পর্যন্ত শিখাইলাম, এখন 14। আচ্ছা, আর 12 এর আরেকটা কথা কই, মনে করেন আপনার কাছে 12 এর মাদারবোর্ডের জন্য আসছে, হ্যাঁ এখন আপনার কাছে 13 প্রো ম্যাক্সের আছে, 13 প্রো ম্যাক্সের নেন আছে, তখন কিন্তু আপনার এই যে এটা লাগবে, ঠিক আছে? তখন কি করতে হইব ওইটাও দেখাই দিব। আচ্ছা সমস্যা নেই, ওইটা আপনারা বুঝা যাবেন, এই জায়গা থেকে কনভার্ট করতে হইব, তখন আপনার এই জিনিসটা লাগবে যে 12 এর একটা নেন আছে আপনার 13 এ কনভার্ট করতে হইব, নাইলে কিন্তু আপনার আপনার 12 এর নেন দরকার, আপনার 13 থেকে খুললেন, 13 থেকে খুলে এই বক্সের মধ্যে লাগায় 12 এ কনভার্ট করতে হইব। এই যে এই জায়গায় কনভার্ট সিস্টেম আছে, এই যে দেখেন 11, হ্যাঁ আপনার নেনটা লাগায় এই জায়গার মধ্যে 12, এই যে 12 সিরিজ 12 প্রো ম্যাক্স সিলেক্ট করে তারপরে এই যে ডিপ ফরম্যাট দিতে হইব, এদিকের মধ্যে ডিপ নেন ফরম্যাট আসবে, লাগাই রাখলে নেন ফরম্যাট দিতে হইব, তখন আপনার ওটা কনভার্ট হয়ে 12 সিরিজের মধ্যে আইসা পড়বো। আচ্ছা যাই হোক, 12 আর 13 করে দিলাম, অথবা এই যে এইটা, ওয়ালাইকুম সালাম, লা হাদা মাফি হাদা মাফি সাল্লাহ, আনা সাল্লাহ বাস আইফোন বাস।
এখন এখন ঘটনা লা না মাফি চাইলাম মাফি মানো এখন এই যে 12 এর মধ্যে আপনার আইফোন 8 এরটাও কিন্তু লাগাইতে পারবেন 12 13 আইফোন 12 এর মধ্যে 11 এরটা লাগাইতে পারবেন সবটা লাগাইতে পারবেন যদি কনভার্ট করেন কনভার্ট করতে হইব এই যে 11 এরটা দিয়া আপনার কনভার্ট করতে হইব আমি দেখি লাগান তো এটা আচ্ছা লাগাই কনভার্টটা শিখাই দিতেছি মনে করেন আইফোন 12 এর মধ্যে এখন আমি আইফোন 11 এর ন্যান লাগাইতেছি হ্যাঁ এখন আমি এখানের মধ্যে যে 12 সিলেক্ট করতেছি 12 সিলেক্ট করলাম এই যে দেখেন এদিকের মধ্যে ন্যান ফরম্যাটের অপশন তার আমি ইনফরমেশন রিফ্রেশ দিয়ে নিই কন্টাক্ট ন্যানটা মনে লাগে নাই আচ্ছা এটা তো ফরম্যাটই করছি ঠিক আছে এখন আমি 12 এর মধ্যে নিতেছি 12 সিরিজে আমি সিলেক্ট করলাম এই যে দেখেন 12 এ সিলেক্ট করছি এখন এই যে ন্যানটা ফরম্যাট দিব আপনার এই যে এখানে যদি ক্রস চিহ্ন হয় এই ন্যান আপনার 12 সিরিজের মধ্যে যাইব না এখন আপনার ন্যান খুঁজতে হইব কোনটা যায় এটা লাগান মার্কটাই দিকে থাকবো আপনার এই P30 বক্সের মধ্যে লাগায়া আপনার চেক করতে হইব কোনটা 12 এর মধ্যে খাইব এই যে 12 সিরিজ সিলেক্ট করা আছে এখন আমি দিমু দেখমু কি যে এটা খায় নাকি 12 এ এটাও খাইব না এটা লাগান কমেন্টস গুলো দেখেন তো ইসলাম আইও ايش مشكلة؟ لا هذا ما في انا صار ايفون شوف قدام لا لا والله انا ما في معلوم انا ما في صار انا كيف كلام 64 জিবি আচ্ছা যাই হোক এখন 12 এই যে এটার মধ্যে খাইতেছেন আচ্ছা যাই হোক আমি আপনাদের অন্য নাম দিয়ে আপনারা দেখবেন যে কোনো একটা ঠিক আছে এখানে আপনি কনভার্ট করতে হইব মনে করেন আইফোন 12 এর মধ্যে লাগাইবেন আইফোন 11 এরটা 8 এরটা এবং এখানে কনভার্ট হইবই আর কি যেটা কনভার্ট হইব ওইটাই করবেন এখন 14 এরটা বলতেছি মুদাসসর আচ্ছা 14 আইফোনের নেন 14 সিরিজ থেকে ধইরা 17 সিরিজ পর্যন্ত এক নেন আপনারা আবার বলতাছি আইফোন 14 থেকে ধইরা সরি এই দিকের মধ্যে আরেকটা কথা আছে না 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 কর্ম একটু পরে এই ভাই আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই দিই এই একটা 14 প্লাসের একটা ইয়ালাম তো নেন নেন না আপনার মাদার বোর্ড না এই যে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু আইফোন 14 এখন আইফোন 14 এর মধ্যে কিন্তু আইফোন 14 এর সিরিজ লাগাইতে পারবেন না 14 প্রো ম্যাক্স হ্যাঁ 14 প্রো এটার নেন কিন্তু লাগাইতে পারবেন না কনভার্ট ছাড়া ঠিক আছে এটার সিপিইউ কিন্তু আইফোন 13 প্রো ম্যাক্স এর সিপিইউ A15 আইফোন 14 এ
এটার মধ্যে সিপিও করছে A15, তার মানে আপনার 13 নেটটাও আইতাছে না এটার মধ্যে। এটা কিন্তু লাজিম সেমটা লাগাইতে হইব 14 এর, অথবা 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, 16, 17 যে কোনোগুলা নিয়ে কনভার্ট করতে হইব এই জায়গার মধ্যে, ঠিক আছে? কনভার্ট ছাড়া কিন্তু আপনি লাগাইতে পারবেন না। দেখা গেছে এটা 14, আপনি বললেন কি যে ভাই এটা তো 14, আমি এটা 14 লাগাইছি, 14 উপরে যাইবই না আপনি যদি এটার মধ্যে 14 লাগান। তো এটা কি করতে হইব, সেম মডেলেরই লাগাইতে হইব, আর নাইলে আপনার করতে হইব, কনভার্ট করতে হইব। এটার মধ্যে 14 সিরিজেরটা লাগাইলে হবে না। এই জিনিসটা আপনারা খেয়াল রাখেন। এটা কিন্তু 14, আইফোন 14 এর মধ্যে যদি আপনার এই যে লাগান, এই যে 14 এর নেন লাগান, তাহলে কিন্তু হইব না 14 সিরিজ, কিন্তু এটা কিন্তু কনভার্ট করতে হইব, অথবা সেম এই 14 এর থেকে নেন নিতে হইব। আপনারা এই যে 14 প্রো ম্যাক্স এরটা লাগাইলে কিন্তু হইব না। এখন 15 এরটা বলি। 15 এর সিরিজ 15 যেটা নরমাল 15 প্লাস, ওইটার মধ্যে কিন্তু সিপিও করছে আইফোন 14 প্রো ম্যাক্স এর A16 সিপিও করছে আইফোন 15 এ। ওইটার মধ্যে এখন ওই 15 এর যদি নেন আপনার খারাপ হয়ে যায় 15 প্লাস, আপনি 15 প্রো ম্যাক্স এরটা লাগাইতে পারবেন না, ঠিক আছে? এটার মধ্যে লাগাইতে হইব 14 প্রো ম্যাক্স, এই দুইটার যে কোনো একটা লাগাইতে হইব। আপনারা বুঝতে পারতেছেন আমার কথা? 15 এর মধ্যে 14 এরটা লাগাই দেব, 15 প্লাস। এখন 16 প্রো ম্যাক্স, 16 সিরিজ, 16 প্লাস, 16 সিরিজ সব এক। 16 এর মধ্যে কোনো বেরচের করে নাই কা। 17 সব এক। এখন আপনার সবগুলা আইফোন 14 থেকে ধইরা আপনার 17 প্রো ম্যাক্স পর্যন্ত আপনি নেন লাগাইতে পারবেন, যদি আপনার কাছে P30 বক্স অথবা B1S প্রো ওটা থাকে, কনভার্ট করে লাগাইতে পারবেন। নেনের প্রোগ্রামটা আপনারা কি শিখছেন সবাই? একটু জানান ভাই। গালাগালি করতে না করতে, গালাগালি করলে মানুষ খারাপ হয়, প্রোগ্রাম নেনের এই বিষয়টা কি আপনারা কি ভালো করে বুঝতে পারছেন? সরি ভাই, গালি দিলে মানুষ আপনাকে ভুল বুঝে, তাই না না, আমি তো গালি দেই না ভাই, ওগুলো হলো শব্দ বোমা, আর ওগুলো হইলো এই যে বাটপারদের বিষয়ে আমি কথা বলি। ওরা হলো বাটপার ভাই। ট্রেনিং সেন্টারে কোনো কাজই শিখে না। আমি একটা জিনিস আমি করতে চাই, যারা নাকি কাজ শিখতে চান, আমি আজকে একটা বলি। আমি এখনো চিন্তা করতেছি, এখনো ভাবতাছি একটা ট্রেনিং সেন্টারের বিষয়ে আপনাদেরকে আমি সাজেস্ট করবো, ঠিক আছে? আমি আগে ভাবি, চিন্তা করি কি যে ঠিক এমনি। কিন্তু ওই ট্রেনিং সেন্টারে আমি দেখছি যতগুলা ভিডিও, ওরা কিন্তু করে না, এই যে বর্ণীয় নিয়ে বসে থাকে না। হ্যাঁ, এই যে টাচ কেয়ার এই বলদ, এই যে বাটপার, হ্যাঁ টাচ কেয়ার, দেখবেন কি যে ওরা বর্ণীয় নিয়ে বয়ে রয়েছে। আমি আপনাদেরকে একটা জিনিস শিখাই ভাই, ক্লাস 1 থেকে 5, 6, 7 এই পর্যন্ত লেভেলে উঠলে এরপরে কিন্তু আপনার বর্ণীয় শিক্ষা দরকার। হ্যাঁ, ওরা করে কি এই প্রাইমারি ছাত্র, ওই যে ক্লাস 1, 2 ওই শ্রেণীর ছাত্র করে বর্ণীয় দিয়ে বসায় রাখছে, আর কি টাইম পাস করার জন্য। আপনারা যাইবেন খালি দেখাইবো, হ্যাঁ হয়ে গেছে, ছুটি বাস শেষ। একজনে কমেন্ট করে, ভাই আমি তো মুরগি ফার্মে কাজ শিখতেছি। মিলন মুরগির ফার্মে কাজ শিখেন না, আপনি যেই কয়দিন যাইবেন ওই কয়দিনই আপনার লস। আপনার জীবন থেকে আপনার ওই যে মুরগি না, তোর নাম হইলো ফুক্কি মিলন, ওর কাছে যতদিন যাইবেন ভাই ওইটাই শেষ। তো আপনার ওর কাছে যায়েন না। আমি একটা ট্রেনিং সেন্টার আমি ওর ভিডিও গুলো দেখতাছি, ঠিক আছে, কি যে ও বর্ণীয় নিয়ে শিখাইতেছে না, হ্যান্ড স্কিল করাইতেছে। তারপরে ওর লগে আমার লগে কথা হইছে, হ্যাঁ আমিও দেখতাছি কি যে না, এখন ছাত্রদেরকে হ্যান্ড স্কিল করাইতেছে। তো আমিও এটাই করবো, যে হ্যান্ড স্কিল করানোর জন্য আমি দেখি, আগে বুঝি কি যে ভালো আছেন। হ্যাঁ, ওই যে বাটপার টাটপার ওদের কাছে যাওয়ার দরকার নাই। ফুক্কি মিলন কন, তারপর ওই যে মোবাইল সলিউশন কন, মোল্লা হুজুর, হ্যাঁ চিটার বাটপার, ওই অগ কাছে যাওয়ার দরকার নাই কা।
আর ওই যে আরেকটা আছে কি জানি নাম, রুবেল ইনস্টিটিউট, ওই ফকিনির পোলা তো আরো ওই যে মোবাইল সলিউশন কি বাটপার তার চাইতে বেশি বাটপার রুবেল হালায়, এই যে মোতালেব প্লাজা। ঠিক আছে, ওরে ওরে সবাই জুতা দিয়ে মারবেন। আর আপনারা যারা যারা এখন পর্যন্ত ট্রেনিং সেন্টারে আছেন, আপনারা ছাত্ররা একত্রিত হইয়া ওই স্যার ঘরে কইবেন, স্যার না তো ওরা তো আপনার ঘরে মুরগি বানাইছে, আরেকজন কমেন্ট করতে যে আই ফিক্স ফাস্ট সম্বন্ধ কিছু আই ফিক্স ফাস্ট, ওই হালায় তো বড় মাদার। লেডিস দেখ আসছে ভাই। হ্যাঁ, লেডিস দিয়ে কাজ শিখায়। ওদিনকে আমি একটা দেখলাম ভিডিওর মধ্যে ইনপুট আউটপুট, আর কি লেডিসরা তো ভালো ইনপুট দিতে পারে, আউটপুট দিতে পারে। ঠিক আছে, আমি আবার কমেন্ট করছিলাম আপনার কোন ফুট। আই ফিক্স ফার্স্টের আমি অনেক কিছু দেখছি। হ্যাঁ, ওরা যে কাজ করে টেবিলের মধ্যে কয়টা স্ক্রুড্রাইভার পাইবেন আর একটা আঠা পাইবেন, আর কিচ্ছু পাইবেন না, দেখবেন। ঠিক আছে, অগো কাছে এই যে অগো কাছে আই ফিক্স ফার্স্ট, আমার কাছে যে ইনস্ট্রুমেন্ট আছে, এক একটা ইনস্ট্রুমেন্টের দাম ওই যে আই সকেট লন, এই যে আমার কাছে এই যে আই সকেট আছে একদম এক্স থেকে দুইটা ইয়া, এক একটা দাম 20,000 30,000 টাকা। ওরা এই বাল তো চোখেই দেয় নাইকা। হ্যাঁ, খালি কয় কি চায়নার থেকে আইসি, চায়না যায় এন তেন। ওরা তো বাটপাড়ি করে মানুষরে কি কমু আঙ্গুল দিয়া টাকা লয়। ফকিনির পোলারা কি কোনো কাজ জানে নাকি ভাই কোন? হ্যাঁ, আপনারা যারা নাকি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে গেছেন গা, তারা সবাই মিলিত হইয়া, ছাত্ররা মিলিত হইয়া যদি কাজ করেন, তাহলে দেখবেন ট্রেনিং সেন্টার আপনাদেরকে হ্যান্ড স্কিল শিখাইতে বাধ্য। এই যে টাচ কেয়ার একটা ইয়া বলদ আছে, টাচ কেয়ার, হ্যাঁ ট্রেনিং সেন্টার, ওই কমেন্ট করার জন্য কইতাছে টাচ কেয়ার কথা। হ্যাঁ টাচ কেয়ার এই বলদে কি করে, চাইল আর ডাইল একলগে দিয়া তারপরে এই যে টুইজার দিয়া বাসায়, আপনারা বাসেন, এটা হলো আপনাকে ইয়া থেরাপি। আরে বলদ, যতক্ষণ তুই এই যে আগডুম বাগডুম করস, এই যে ইয়া বর্ণীয় শিখাস, তুই বলদের বাচ্চা করে আইসি দুইটা দুইটা শিখা। আপনি শোনেন, আপনাদের যদি আইসি ট্রেনিংটা দেয়, আমি কথা দিলাম হাইস্ট গেলে 15-20 দিন, 1 মাসের মধ্যে আপনার আইসি রিভল করা শিখা যাবেন, একদম পারফেক্ট ভাবে আইসি রিভল করা শিখা যাবেন। 15 থেকে 20 দিন কি 1 মাস আইসি রিভল করা আপনারা শিখা যাবেন। আর আপনারা ট্রেনিং সেন্টারে গিয়া ওই বলদরা কইব তোমরা ওখানে সিরিয়াল দিয়ে বসো, আপনারা সিরিয়াল দিয়ে বসবেন না। ঠিক আছে, আপনারা বলবেন আমরা আইসি কাজ শিখতে, তুই কাজ শিখা মাদার চোদ, আমরা দিকে কি বইতে আইসি তরে, আনালে তরে দে, তরে পুটকি মেরে দিই। ঠিক আছে, আমরা গেছি কাজ শিখতে, তুই কাজ শিখাবি, তুই পিটি করাস, একজনের কান্দে আরেকজন রাখস। হ্যাঁ, টাচ কেয়ারে ওদিনকে দেখলাম একজনের কাছে কান্দে একজন রাখে, সিরিজ লাইন শিখায়, ওই যে টিভি টেলিভিশনের সিরিজ লাইন শিখায়। আবার ডিসকাউন্ট দেয় ভাই 40%, 50%, 50%। ও আরেকটা আই ফিক্সের না কোনটা দেখলাম, লেডিস গুলো সম্পূর্ণ ফ্রি। ও আলাদা তো লুচ্চা। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি। আর গরিব গুলো মানে 20% ছাড়, এই 40% ছাড় দিয়ে ওরা ব্যবসা করতে। এখন আমার কথা হলো কি যে ভাই, আমি মনে প্রাণে আমি যে ভিডিওগুলা বানাই, আমি যে ভিডিওগুলা যে মেক করি, একদম মনে প্রাণে একটা মানুষ যাতে বুঝে বা শিখতে পারে, আমি কিন্তু ওইভাবে বানানোর চেষ্টা করি। তারপরেও যদি আপনারা না শিখতে পারেন, এটা আপনাদের ব্যর্থতা। ঠিক আছে, আমার মনে হয় কি যে সবাই শিখতে পারবেন আমি যেই থিওরিগুলা দিই। আর যারা নাকি একেবারে ভার্জিন নতুন, তারা মনে হয় কি যে আমার কাজটা শিখতে একটু লেট হইব। যারা নাকি অ্যান্ড্রয়েডের কাজ করতেছেন, হ্যাঁ অ্যান্ড্রয়েডের লেভেলে ভালো একটা পজিশনে আছেন, হ্যাঁ অ্যান্ড্রয়েডের সিপি, ওরা যদি আমার কাজ 15 দিন দেখেন, আমার যে কাজ 15 দিনের মধ্যে আইফোন আপনি যদি সার্ভিসিং না করতে পারেন, আমার মুখে মুইতা দিবেন। যারা নাকি অ্যান্ড্রয়েডের কাজ করেন, ঠিক আছে, অ্যান্ড্রয়েডের ভালো একটা এক্সপার্ট হ্যান্ড স্কিল আছে, ওরা মনে করেন আমি যে কাজগুলো দিমু, আইফোনের কাজ 15 থেকে 20 দিনের মধ্যে আপনি শিখবেন। কি কি কমেন্ট করছে দেখছেন? অনেকে কমেন্ট করতেছে যে সরাসরি মানে কাজ শেখার ব্যবস্থা আছে, সরাসরি কাজ শেখার ব্যবস্থা আছে, সমস্যা নেই। আপনারা একটু ধৈর্য ধরেন, আগে আমার ভিডিওগুলো দেখেন, তারপরে আমি দেখি, আমি বুঝি, আমি সাজেস্ট করবো ভাই আপনারা এখানে যান। হ্যাঁ, সমস্যা নেই, আমি আগে দেখা বুঝানি। একজন কমেন্ট করছে ভাই অ্যান্ড্রয়েড কাজ থেকে আইফোনের কাজ বেশি কঠিন, একটু বলেন ভাই। একটা সত্যি কথা আমি বলি, অ্যান্ড্রয়েডের কাজ থেকে আইফোনের কাজ একদম ইজি, কসম খোদার। আমি তো অ্যান্ড্রয়েড কাজ করি, আমি কিন্তু মাস্টার।
আমি কিন্তু অ্যান্ড্রয়েডও পুটকি মেরে আইছি, বুঝছেন? হ্যাঁ, এখন না আইফোন দুইটা সময় পাই না দিকে অ্যান্ড্রয়েড কেন। অ্যান্ড্রয়েডের চাইতে আইফোনের কাজ একেবারে ইজি। আইফোনের কাজ হলো 4-5টা কাজ, 4-5টা কাজ, আর অ্যান্ড্রয়েডের কাজ ইউএফএস করো, ওই করো, ইয়া করো। অ্যান্ড্রয়েডের কাজ হইলো কি আপনার অনেক ঝামেলা। আইফোনের কাজ একদম ইজি। যারা নাকি অ্যান্ড্রয়েডের কাজ করতেছেন, হ্যাঁ, তারা আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আর যেটা নাকি না পারবেন, যেটা নাকি না হইবে, আমার ইনবক্স তো উন্মুক্ত করা। আপনারা কিন্তু জানেন যে আমার যেই কল দেয় আমি তার কল ধরি, 1 নাম্বার। যেই মেসেজ দেয় তার মেসেজ রিপ্লে করার চেষ্টা করি, ঠিক আছে? অনেকে ভাবছো দেয়, ফকির বলারা ভাবছো দেয় যে আমাদের গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আইসা তুমি ভর্তি হও, 20,000 দাও, 30,000 দাও। আরে ফকির বলা, আমি যে কাজ শিখাইতেছি আমার কাজ কি কেউ কি লয়ে যাবো গা? এই যে আমি যে বাইগো উপকার করতেছি, এটা কি আমার আমার ইয়া কি কেউ কি লয়ে যাবো? আমার বিদ্যা কি কেউ লইতে পারবো? আমার মাথার মধ্যে আল্লাহ তো কোটি 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 টাকার ব্রেন দিয়া রাখছে, এটা কি আমারটা কি কেউ লইতে পারবো? আর ওই ফকির বলারা মনে করে কি যে হ্যাঁ শিখাই দিলেই ইয়ে হয়ে গেল গা, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা করে নেয়। আমি আজকে 2 জনের নাম কই, ওই 2 জনের উপরে খার আছে আমার, অনেকে চিনেন। ইস্টার্ন প্লাজায় এক ইয়া বলদ আছে, নাম হলো জন্টু। ওই ফকির পোলাও কিন্তু নিজেরে মনে করে কি রাজা বাদশা। হ্যাঁ, ওর কাছে আমি গেছিলাম, যে কোনো একটা বিষয় আমার চিনে নাই। ফকিনির ছেলে, আমি যে কি চিজ, হ্যাঁ, তুই তো আমার জুতার সমান না। জন্টু তরে কই হুন, তুই আমার জুতা, হ্যাঁ, জুতা 4টা দিলেও পরিষ্কার করতে পারবি না বেটা। আর তুই যে বাপচো দাস, হ্যাঁ, তুই অনেক বড় মিস্ত্রি হয়ে গেছিস গা। হ্যাঁ, ইস্টার্ন প্লাজা ওই যে জন্টুর কথা কইলাম, এমন বাপচো দায়। হ্যাঁ, ওরে কইছি কি যে কোনো সময় যদি সুযোগ হয় তরে জন্টু তোরে আমি ভুইরা দিমু। এই আইসকা মনে পড়লো, জন্টু তোরে আমি ভুইরা দিলাম, বুঝছস? তোর পুটকি দিয়ে মাদার বোর্ড ভুইরা দিমু। আমার তো চিনোস নাই। अनवर कौन हाँ बोलो भाई। भाई ये इसका मैंने बैटरी चेंज किया उसका साथ बात करो। मेरे साथ अभी गर्म होता है তো আমার কথা হইলো কি যে ज्यादा गर्म होता है, बहुत ज्यादा কাজ জানোস ভালো কথা, যেই বাংলাদেশে যারাই কাজ জানোস সবাই আমি রেসপেক্ট করবো, কিন্তু বাচ্চো দাস খেলে এই ফকিনির বলারা বাচ্চো দেয় লাভ কি তবে? তোরা কাজ জানোস, আরেকজন রে হিগা, হ্যাঁ, 40,000। জন্টু কত করে নেয় জানেননি কাজ শিখাইতে? 150 क्या खराब है इसका सीपीयू प्रॉब्लम। জন্টু इसी का একটা পোলাপানের থেকে 50-60 হাজার টাকা করে নেয়। इसको तो बैटरी इधर तो হ্যাঁ ভাই, আমি যেগুলা কইতাছি একদম পারফেক্ট কথা বলতাছি, বুঝছেন? थोड़ा 50,000-60,000 যে আমার এক বন্ধু আছে দীপু, ও চিনে, অয় জন্টুর কাছে গেছে। অয় মনে কর জন্টু মনে করে কি জন্টুর কাছে গেলে অয় জন্টু হইলো না বানা টাওয়ারের উপরে, গুলশান 2 না বানা টাওয়ারের উপরে ওর অফিস, এরকম একটা পার্ট চোদায়। আমি আনোয়ার কি জিনিস চিনলি না, বুঝছস? জন্টু তোর কাছে একবার গিয়েছিলাম মনে হয়। एक घंटा আচ্ছা যাই হোক, এখন সার্ভিস সেন্টার আল্লাহ করে কইতাছি যে তোমরা আগে হ্যান্ড স্কিল শিখাও, তারপর হইলো কাস্টমার ইয়া স্টুডেন্টে বর্ণীয় শিখাও, ঠিক আছে? আর সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো সুন্দর করে দেখবেন। আমার ওই যে লাইক এগুলি কমেন্ট টমেন্ট দরকার নেই, জাস্ট শেয়ার করবেন। আমার ভিডিও সারা পৃথিবীর মানুষ, আফ্রিকার মধ্যে অনেক মানুষ আছে গরিব টরিব, ওরাও যাতে দেখা আমার ভিডিও দেখা যাতে ইয়া করতে পারে, কাজ করতে পারে, ঠিক আছে? অনেক গরিব গরিব রাষ্ট্র আছে কাজ শিখতে পারে না। হ্যাঁ, তো সবার কাছে যাতে আমার ইয়াটা ভিডিওটা চলে যায়, এই ব্যবস্থাটা আপনারা করবেন, আর আপনাদের ব্যবস্থা আমি করব। फोन गरम नहीं একটা যুবকও প্রতারিত হইতে দিব না। আপনারা কারা কারা প্রতারিত হইছেন, কোন কোন ট্রেনিং সেন্টারে, সবগুলার প্যান খুলবো, ঠিক আছে? আপনারা খালি জানাইবেন। खराब है ये बैटरी আর আমি প্রত্যেকদিন আপনারা মেসেজে, আপনারা যারা নাকি সিনিয়র অ্যান্ড্রয়েড মিস্ত্রি আছেন, তারা আমারে জানান যে ভাই আপনি আমার এই কাজটা শিখান, এই কাজটা শিখান। এই কাজের ভিডিও ফুল একদম পুরা গোড়ার থেকে মাটির 3.5 হাত মাটির নিচের থেকে খুঁজা, তারপরে কাজ কিভাবে শিখাইতে হয় ওইভাবে শিখামু আপনাদেরকে আমি, ঠিক আছে? একদম গোড়ার থেকে শিখামু। আমার কাজকে আপনারা লইতে পারবেন, इसी का तले ना तो आप জীবনও নিতে পারবেন না। बैटरी मैं अंदर में डाल दे सकता हूँ। আপনারা যখনই শিখবেন, ইমরান এই তোমার কি খবর ভাই? তুমি কল টল দাও নাকি? লেখা কল দিও মিয়া, তোমারে খুঁজি। এই যে আমার এক বন্ধু ইমরান, ও সুদানে গেছে যুদ্ধ করতে। আচ্ছা যাই হোক, আমার ভিডিওগুলা সবাই দেখেন फोन ऑन रहता মন থেকে, এবং কি
শিখার চেষ্টা করেন। আর আপনারা মনে করেন একটা কাজ পাইলেন, কাজ পাওয়ানোর পরে মাথা খেলতেছে না, সাথে সাথে আমারে অনেকে দেখি ইনবক্স করে। ইনবক্স করলে তো ভাই অনেক নিচে পড়ে থাকে। ইনবক্স না করে সরাসরি কল দিয়ে দিবেন। সরাসরি কল দিয়ে কইবেন কি যে ভাই আমার এইটার এই সমস্যা, আমি সাথে সাথে আমি এটা সমাধান দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে জন্য যাই ভাই। ন্যান প্রোগ্রামার অনেকে শিখতে চাইছিল, ইন্ডিয়ার থেকেও বলছিল কি যে ভাই ন্যানের বিষয়ে কন, তো এর জন্য ন্যান প্রোগ্রামারটা শিখাইলাম। সামনের শুক্রবারে কি শিখামু জানেন? সামনের শুক্রবারে শিখামু সিপিও একটা নষ্ট হইব না, সিপিও খোলা শিখামু। ঠিক আছে, সামনের শুক্রবারে আপনারা রেডি থাকবেন, সিপিও খোলা শিখামু আইফোনের। তো সবাই ভালো থাকেন ভাই, আমার জন্য দোয়া করবেন যাতে মরার আগ পর্যন্ত আপনাদের উপকার করতে পারি। আর যারা যারা যেই সমস্ত টেকনিশিয়ান ভাবছো দাও যে তোমরা বাংলাদেশের 1 নাম্বার টেকনিশিয়ান, শোনো, ওই 1 নাম্বার টেকনিশিয়ানদেরকে বলতেছি ভাবছো দাও না, তোমরা কিন্তু আমার জুতার সমানও না। তোমরা বাংলাদেশে বইয়া কয়টা মোবাইল ঠিক করো? ঠিক আছে, আমি তো মুড়ির মতন মোবাইল ঠিক করি, মুড়ি। তোমরা যে মুড়ি খাও না, মুড়ির মতন মোবাইল ঠিক করি। তাহলে এখন বুঝো আমার এক্সপিরিয়েন্সটা কতটুকু, কত উপরে। আমার কথা হইলো বাংলাদেশে যারা নাকি ভালো ভালো টেকনিশিয়ান আছে, তারা যদি আমার টেবিলে আইতো আমার সম্মানই কিন্তু হইতো। কারণ আমি তো প্রতিদিনই আপডেট হইতেছি, কিন্তু ওরা তো প্রতিদিন আপডেট হইতে পারতেছে না। কারণ বাংলাদেশে একটা কাজ গেলে মনে হয় কি হীরার টুকটা গেছে। বাংলাদেশে দেখবেন কি যে একটা আইফোন নিয়ে গেছে কোনো দোকানে, শপে 16 Pro Max, মনে হইব যে হীরার টুকটা নিয়ে গেছে। আরেকজন ভালো কমেন্ট করছে যে 30,000 টাকা কাম নাই, না শিখা 30,000 টাকা টুলস কিনা শিখতে পারবো। এইটাই কইতাছি, টুলসের কথা তো আজকে ভুলেই গেছি গা। আপনারা কিন্তু সবাই কিন্তু টুলস কিনবেন ভাই। হ্যাঁ, টুলস ছাড়া যারা নাকি অ্যান্ড্রয়েডের কাজ করেন তাকে তো টুলস আছেই। তারা এই যে পিডাটা কিনবেন, আর এই যে রিবল প্লেট, এই যে ডবল রিবল প্লেট, এটা কিনবেন। পিডিটা রিবল প্লেট, এই দুইটা জিনিস কিনেন তাড়াতাড়ি যারা নাকি অ্যান্ড্রয়েডের কাজ করেন। অ্যান্ড্রয়েড পেস্ট কি পেস্ট নাকি বল পেস্ট? আচ্ছা, শুধু পেস্ট আমি এটা ইউজ করি। এই যে এটা একেবারে ভালো ভাই, অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। আর এই যে টুলসের 199, এটা ইউজ করবেন। যারা নাকি যে সিপিও রিবল করেন 2 দিন পরে আইসা পরে, এই যে টুলসের এটা 199 ব্যবহার করবেন, 183 ব্যবহার করবেন না, 199। এখন যাই হোক ভাই, আপনারা আমার উপরে রাগ টাগ করেন না। আমি মাঝে মধ্যে মানুষের প্যান খুলি, কারণ কি ওরা হইলো বলদের বাচ্চা, বাপ চোদায়। এর জন্য আমি আমার বাপ দেখতে পারি না। কারণ কি আমার ভাই বাপ নাই, আমি কেন লিগে আপনার বাপ দেখবো? আপনি কন। হ্যাঁ, আমার অহংকার নাই, আমি কেন লিগে আপনার অহংকার দেখবো? আমি চট্টগ্রামে আইকেআর ফিক্সে ফোন করে জানতে চেয়েছি ম্যাকবুক আর অ্যাপেল এর কোর্স শিখতে কত লাগবে, বলে 4 লাখ টাকা লাগবে। ওরা দুইটা পুটকি মেরে ছেড়ে দিবেন, ঠিক আছে? ওরে কইবেন ফকিনির ছেলে, 4 লাখ টাকা কি তোমার বাবার গোয়া দিয়ে বেরোইব? আবালের ঘরে আবাল। আমি এই যে সিপিও খোলার ক্লাস সামনে শুক্রবারে নিয়ে এমু, আপনাদের সাথে লাইভ সিপিও খুলমু 3-4টা, এবং লাইভ ওই সিপিও গুলা সব করে দেখামু। আইফোনের জন্য হট গান বেস্ট হবে কোনটা? আইফোনের জন্য সবচাইতে বেস্ট হট গান হইব ওই যে আমি যেটা দিয়ে কাজ করতেছি, আইসুনের এইটা। ঠিক আছে, এটা দেখেন, এই যে এই ছবি স্ক্রিনশট দিয়ে রাখেন, এইটা। হাসিটা সেই লাগে আপনার ভাই। আমার মনটা ভালো লাগে না কোন? আমি তো মন খুলে হাসি। ঠিক আছে, আমি চাই কি যে আপনারা আমার থেকে ভালোভাবে, সুন্দর, নিখুঁত ভাবে শিখেন। ঠিক আছে, যাই হোক, আপনারা ভালো থাকবেন। আপনাদের জন্য ভালোবাসা আমার সারা জীবন থাকবো। সবাই আমার কাজগুলা দেখবেন এবং সারা জীবন আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো, একদম নির্দ্বিধায় ইয়া দিয়ে দিব। এই যে 2-3 ভাই ন্যান প্রোগ্রামের জিনিসটা জানতে চাইছিল, ঠিক আছে, আমি একেবারে সুন্দর ন্যান প্রোগ্রাম দিয়ে দিলাম। আর যাই হোক, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো নি, যেহেতু আমি দেশের মধ্যে নাই।
এখন আপনাদের তো শিখতে হইবই যে কোনো একটা জায়গায়। এখন যেই জঙ্গলে বাঘ নাই ওই জঙ্গলে শিয়াল কুকুরই তো বাঘ নাকি। এখন ঘটনা হলো কি যে ভাই আমি দেখি একটা সার্ভিস সেন্টার আমার কাছে ভালো লাগতেছে, ঠিক আছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো যদি আমার কাছে ভালো লাগে ট্রেনিং মিনিং, তো ওই সার্ভিস সেন্টারে যাইবেন আপনারা। আমার কোনো দালালি মালালি লাগবে না, আমার পরিচয় দিবেন না। আমি মনে করেন একটা সার্ভিস সেন্টারে গিয়া কইলেন আমি আপনারা শিখা দিই, সার্ভিস সেন্টারে গেলেন গিয়া যদি কইলেন ভাই আমারা কিন্তু আনোয়ার ভাই পাঠাইছে হ্যান তেন ফ্যান, তখন কিন্তু আপনারা মনে করতে পারেন কি যে আমি বা আড্ডি মাড্ডি খাইনি হেন তেন খাইনি। আমার ভাই নাম নষ্ট করে লাভ নাই কা, আপনারা আমার পরিচয় দিবেন না। যারা যারা যাদেরকে বলবো কি যে ভাই যান আপনারা যান, ঠিক আছে ওই জায়গায় যান, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার পরিচয় দিবেন না। আপনারা আমার চিনেনি না, হ্যাঁ আপনারা ভর্তি হয়ে যাবেন গা, ঠিক আছে। দেখা গেছে আপনারা কমপ্লেইন দিতে পারবেন। কাজ তখন যদি আমি যদি পাঠাই আর যদি দেখি যে কাজ খারাপ করছে তাহলে তো ওর খবর আবার করবো, সমস্যা নেই। আমি আপনার ওই ট্রেনিং সেন্টার যেগুলা ভালো লাগে আমি বলবো কোনটায় যাইবেন, ঠিক আছে। আপনারা একটু ওয়েট করেন। ভাই চট্টগ্রামের সিপিআর বাংলাদেশ কেমন, যেমন একটা সেন্টারের নাম সিপিআর বাংলাদেশ, এইটা আমি বলতে পারলাম না ভাই। এটা যাই হোক, আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, আপনারা ভালো থাকেন। আবার নেক্সট ফ্রাইডে দেখা হইব, শুধু সিপিও খোলা নিয়া, সিপিও খুলুন। তো কি ভাই জামু, আল্লাহ হাফেজ। ইমরান খান লাগছে ভাই, তুমি কি গাউরামি করবে না আমারে কলেন নিবা? আপনি বলুন নাকি ইমরান খান? না কি জানি, ও হ আমার বন্ধু এই যে ইমরান খান হইলো ইয়া এই যে আর্মি ওই বাংলাদেশ থেকে সুদানে গেছে যুদ্ধ করতে। তুমি কি গাউরামি করবে না আমারে কলেন নিবা? এখনো অনেকে ফোন দিতেছে, আমি লাইভে আছি কিন্তু আমারে ফোন দিতেছে মেসেঞ্জারে। আচ্ছা ভাই, অ্যান্ড্রয়েডের বক্স দিয়ে কি ন্যান ফ্ল্যাশ করা যায়, এটা কি সম্ভব? কি অ্যান্ড্রয়েডের বক্স দিয়ে কি ন্যান ফ্ল্যাশ করা যাবে? ওটার কি কোনো অপশন আছে, কোনো সকেট আছে? না কিন্তু আপনি যে সিআইডিটা এরকম সিস্টেম করছে, আপনি যে সিআইডি দিয়ে কিন্তু আপনি ইউএফএস এর কাজ করতে পারবেন। এই যে দেখেন লোগো দিয়ে দিছে, এই দেখছেন, কিন্তু আমি করি নাই কোনো সময়। আপনার পাশের লোকে কথা বেশি বলতেছে, আপনারা লাইভে কাজ বুঝতেছি না আপনি বুঝতেছেন না, না আপনি বুঝবেন না। ভাই অ্যান্ড্রয়েড কি কইছে এটা? অ্যান্ড্রয়েডের বক্স দিয়ে কি ন্যান ফ্ল্যাশ করা যায়, এটাই লাগছে। না এই ভাই অ্যান্ড্রয়েড ভাই অ্যান্ড্রয়েডের ফোনের জন্য 148 109 বল পেস্ট আপনার কাছে যেটা আছে সেটা ব্যবহার করা যাবে। 148 তোমার সিপো করা যাবে না 148 দিয়ে ভাই আমি যে আইফোনের ডবল বোর্ড লেয়ার গুলা আমি ওগুলা এই যে রিভল করি, এই যে ডুয়েল পার্ট, এই 148 দিয়া। বেশি হিট হলে সিপো আর এইটা দিয়া যদি আপনি সিপিও রিভল করেন, কাস্টমার এক সপ্তাহ পর আপনার আইবো। যাই হোক, সবাই ভালো থাকেন ভাইয়া। আর কমেন্টস গুলো পড়বো, পড়ার পরে আমি দেখবো কি যে আপনারা কি কাজ শিখতে চান। আর এই নেক্সট ফ্রাইডে সিপিও কিভাবে রিস্ক ছাড়া একদম লাইভে আমি সিপিও খোলা দেখাবো, রিস্ক ছাড়া, যে একটা প্যাড নষ্ট হবে না সিপিওর। যাই হোক জন্ডো, তোমার আজকে হালকা ল্যাংটা করছি, নেক্সট টাইমে আরো ল্যাংটা করবো, ঠিক আছে। তো বাপ নিও না। ভালো থাকেন ভাইয়া সবাইরা। আসসালামু আলাইকুম, যাই, আল্লাহ হাফেজ।